ইংরেজি শেখার আরও একটি চমৎকার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা শিখব উ ভাওয়েলটি কখন আ বা আকারের মতো সাউন্ড দিয়ে থাকে। তাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি যে উ বর্ণটি উ বা উকারের জন্য ব্যবহৃত হয়, তাই তো? কিন্তু এই উ বর্ণটি আবার কখনো কখনো আ বা আকারের জন্য ব্যবহৃত হয়। আজকে আমরা সেটাই শিখব। মনে রাখবেন, উ বর্ণটি আ বা আকার হওয়ার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কিন্তু নির্দিষ্ট কিছু শব্দ আছে। শুধুমাত্র এসব শব্দের মধ্যেই উ বর্ণটি আ সাউন্ড দিয়ে থাকে। এখন আমরা সেই শব্দগুলোই শিখব, ঠিক আছে? যেমন কাম। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে সি, তাই সি এর পরিবর্তে এখানে নিতে হবে ক, কারণ আমরা জানি যে সি এর পরে উ থাকলে সি এর উচ্চারণ ক হয়ে যায়। তারপরে উ আছে, যার জন্য নিতে হবে আকার, তাহলে সি এবং উ মিলে হয়ে গেল কা। তারপরে এম আছে, সেজন্য নিয়ে নিলাম ম, তাহলে সি ও এম মিলে হলো কাম। এখন দেখো, সবার শেষে ই আছে, তাই এখানে ই বর্ণটা সাইলেন্ট থাকবে, অর্থাৎ এখানে ই এর কোনো সাউন্ড হবে না, ঠিক আছে? কেননা এই নিয়মটা তো আমরা গত ক্লাসে শিখেছিলাম যে শব্দের শেষে ই থাকলে ওই ই এর কোনো সাউন্ড হয় না। তাহলে সি ও এম ই একত্রে মিলে হবে কাম। বোঝা গেল? কোনো সমস্যা নেই তো বুঝতে? কাম মানে হলো আসা বা হওয়া। নেক্সট শব্দ মাদার। তো দেখো, এই শব্দটির প্রথমেই পেলাম এম, তাই এম এর পরিবর্তে নিতে হবে ম। এটা তো আমরা সবাই জানি, তাই তো? এখন দেখো, এম এর পরে উ আছে, যার জন্য এখানে নিতে হবে আকার, তাহলে এম এবং উ মিলে হয়ে গেল মা। তারপরে টি এবং এইচ আছে একসাথে, যার জন্য নিতে হবে দ, কারণ আমরা জানি যে টি এইচ এর পরে ই থাকলে টি এইচ এই বর্ণ দুটি মিলে দ সাউন্ড দিয়ে থাকে। তারপরে ই আছে, সেজন্য এখানে নিতে হবে আকার, কেননা গত ক্লাসেই আমরা শিখেছিলাম যে ই এর পরে আর থাকলে ওই ইটা আকার হিসেবে উচ্চারিত হয়, তাহলে টি এইচ ই মিলে হয়ে যাবে দা, মা দা। এখন বাকি রইল আর, তাই নিয়ে নিলাম র, সুতরাং টি এইচ ই আর মিলে হলো দার, মাদার। মাদার অর্থ হলো মা বা জননী। এই শব্দটি থেকে আমরা মোট দুটি সিলেবল পাই, যেমন এম ও মা এবং টি এইচ ই আর দার, মাদার। বোঝা গেল? মনে থাকবে তো? নেক্সট শব্দ লাভ। এই শব্দটির প্রথমেই আছে এল, তাই এল এর পরিবর্তে নিয়ে নিব ল। এল এর পরে উ আছে, যার জন্য এখানে নিতে হবে আকার, তাহলে এল এবং উ মিলে হলো লা। তারপরে ভি আছে, সেজন্য নিয়ে নিলাম ভ, তাহলে এল উ ভি মিলে হলো লাভ। এখন দেখো, সবার শেষে ই আছে, তাই এখানে ই এর পরিবর্তে কিছুই বসবে না, কারণ এটাই হলো নিয়ম। শব্দের শেষে ই থাকলে তার কোনো সাউন্ড হয় না, তাহলে এল ও ভি ই একসাথে মিলে হলো লাভ। লাভ অর্থ হলো প্রণয় বা প্রেম, ঠিক আছে? নেক্সট শব্দ হানি। তো দেখো, এই শব্দটির প্রথমেই পাচ্ছি এইচ, তাই এইচ এর পরিবর্তে নিতে হবে হ। এইচ এর পরে উ আছে, যার জন্য নিতে হবে আকার, তাহলে এইচ এবং উ মিলে হলো হা। তারপরে এন আছে, সেজন্য নিলাম ন। এখন দেখো, বাকি রইল ই এবং ওয়াই, তাই ই ওয়াই এর পরিবর্তে নিতে হবে ইকার, কারণ এটাই হলো নিয়ম। মনে রাখবে, শব্দের শেষে ই ওয়াই একত্রে থাকলে ওই ই ওয়াই সবসময় ইকার এর সাউন্ড দিয়ে থাকে, তাহলে এন এবং ই ওয়াই মিলে হয়ে যাবে নি, হা নি।
হানি অর্থ হলো মধু বা শেহেদ। সুতরাং এই শব্দটি থেকে আমরা মোট দুটি সিলেবল পেলাম, যেমন HU হা এবং NEY নি, হানি। ঠিক তো? তাহলে চলো পরবর্তী শব্দটি দেখে নেওয়া যাক। নেক্সট শব্দ মানি। এই শব্দটির প্রথমেই আছে এম, তাই এম এর জন্য নিলাম ম। এম এরপরে উ আছে, যার জন্য নিয়ে নিব আকার। তাহলে এম এবং উ মিলে হয়ে গেল মা। তারপরে এন আছে, সেজন্য নিয়ে নিলাম ন। এখন দেখো সবার শেষে বাকি আছে ই এবং ওয়াই, তাই ওয়াই এর পরিবর্তে নিতে হবে ইকার। কারণ এই নিয়মটা আমরা একটু আগেই শিখলাম, তাই না? তাহলে এন এবং ই মিলে হয়ে গেল নি, মানি। মানি অর্থ হলো টাকা বা সম্পদ। বোঝা গেল? এই শব্দটি থেকেও আমরা মোট দুটি সিলেবল পাই, যেমন এম ও মা এবং NEY নি, মানি। ঠিক আছে? এখন চলো বাকি শব্দগুলো ভালো করে মুখস্থ করে নেওয়া যাক। শুধুমাত্র এই শব্দগুলোতে উ বর্ণটা আকার হিসেবে বসে থাকে, যেমন অ্যাভাব, অ্যানাদার, আদার, ব্রাদার, কাম, কাভার, ডান, ডাজন, গ্লাভ, গভর্নমেন্ট, হানি, লাভ, মাদার, মানডে, মানি, মান্থ, ওভেন, শাভেল, সাম, ওয়ারি, ওয়ান। এই শব্দগুলি মুখস্থ করে নিলেই উ এর আ সাউন্ড নিয়ে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না, কারণ এই শব্দগুলি ছাড়া অন্য কোনো শব্দে উ বর্ণটা আকার হিসেবে বসতে পারে না। ঠিক আছে? বুঝতে পেরেছ? এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল COVER, দ্বিতীয় হোমওয়ার্কটি হল DONE এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল MONTH। এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলির বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে দেখানো। আমি দেখব যে তোমরা কে কে বুঝতে পেরেছ। আজ এখানেই শেষ করছি, দেখা হবে কালকে। সে পর্যন্ত টেক কেয়ার, বাই।